শাহাবুদ্দিনের পরিবর্তে ইউনূসকে নতুন রাষ্ট্রপতি ঘোষণা। কি বললেন তারেক রহমান? তারেক রহমান শাহাবুদ্দিনকে অপসারণ এবং ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তা একটি বড় রাজনৈতিক খেলা। এর মাধ্যমে তিনি একদিকে আওয়ামী লীগের দালালকে শাস্তি দিচ্ছেন, অন্যদিকে ইউনূসকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। শাহাবুদ্দিন সাহেব, আপনার সময় শেষ। এখন থেকে ডক্টর ইউনূস হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকে এই চমকপ্রদ ঘোষণা শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে। টিভি সাক্ষাৎকারে মিথ্যা অভিযোগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তারেক। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত? শাহাবুদ্দিনের মিথ্যা অভিযোগের শাস্তি, নাকি ইউনূসকে ক্ষমতাহীন করার চক্রান্ত? জেনে নিন এই রাজনৈতিক ভূমিকম্পের পুরো ভেতরের কাহিনী। আজ সকাল 10টায় জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এক চাঞ্চল্যকর ঘোষণা দেন। তিনি বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টিভিতে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে রাষ্ট্রপতি পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তিনি প্রমাণ করেছেন যে তিনি আওয়ামী লীগের দালাল। এই জন্য তাকে অপসারণ করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই ঘোষণা শোনার সাথে সাথে সংসদ ভবনে করতালি শুরু হয়। বিএনপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে তারেক রহমানকে অভিনন্দন জানান। কিন্তু জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা চুপ করে বসে রইলেন, তাদের মুখে উদ্বেগের ছাপ। তারেক রহমান আরও বলেন, শাহাবুদ্দিন সাহেব প্রাসাদবন্দী, পদচ্যুত করার চেষ্টা, বিদেশ সফরে বাধা, এমন সব মিথ্যা অভিযোগ করেছেন। ডক্টর ইউনূস প্রমাণসহ সব খণ্ডন করেছেন। কিন্তু রাষ্ট্রপতি কোনো ক্ষমা চাননি, উল্টো তিনি আওয়ামী লীগের হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এটা আমরা আর সহ্য করতে পারছি না। তিনি আরও জানান, আগামীকাল বিশেষ সংসদ অধিবেশনে শাহাবুদ্দিনকে অপসারণ এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি নিয়োগের প্রস্তাব উত্থাপন করা হবে। আমরা আশা করি সংসদ সদস্যরা এই প্রস্তাব সমর্থন করবেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই সিদ্ধান্তের পেছনে অন্য উদ্দেশ্য আছে। একজন বিশ্লেষক বলেন, তারেক রহমান শাহাবুদ্দিনকে শাস্তি দেওয়ার নামে আসলে ইউনূসকে নিষ্ক্রিয় করতে চাইছেন। রাষ্ট্রপতি একটি আনুষ্ঠানিক পদ, সেখানে কোনো ক্ষমতা নেই। ইউনূস রাষ্ট্রপতি হলে তিনি ক্ষমতাহীন হয়ে যাবেন। আর এক বিশ্লেষক বলেন, এটা তারেকের এক পাথরে দুই পাখি মারার কৌশল। একদিকে শাহাবুদ্দিনকে শাস্তি দিচ্ছেন, অন্যদিকে ইউনূসকে ক্ষমতাহীন করে দিচ্ছেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, শাহাবুদ্দিনকে অপসারণ করা ঠিক আছে, কারণ তিনি মিথ্যা বলেছেন। কিন্তু ইউনূসকে রাষ্ট্রপতি বানানো ভুল সিদ্ধান্ত। ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন। তাকে রাষ্ট্রপতি বানানো মানে তাকে নিষ্ক্রিয় করে দেওয়া। আমরা এটা মানব না। এনসিপির নাহিদ ইসলামও বলেছেন, তারেক রহমান চতুর। তিনি শাহাবুদ্দিনকে শাস্তি দেওয়ার নামে ইউনূসকে ফাঁদে ফেলছেন। ইউনূস রাষ্ট্রপতি হলে তার সব ক্ষমতা চলে যাবে। তখন তারেক রহমান যা ইচ্ছে তাই করতে পারবেন। সার্জিস আলম বলেছেন, শাহাবুদ্দিন আওয়ামী লীগের দালাল ছিলেন, তাকে অপসারণ করা উচিত। কিন্তু ইউনূসকে রাষ্ট্রপতি বানানো ঠিক হবে না। ইউনূস যেখানে আছেন সেখানেই থাকা উচিত। অন্যদিকে ডক্টর ইউনূস নিজে এই বিষয়ে এখনও কিছু বলেননি। একটি সূত্র জানাচ্ছে, ইউনূস এই সিদ্ধান্তে খুশি নন। তিনি রাষ্ট্রপতি হতে চান না, কিন্তু তারেক রহমান তাকে চাপ দিচ্ছেন। সূত্র জানায়, তারেক রহমান ইউনূসকে বলেছেন, আপনি রাষ্ট্রপতি হলে দেশের জন্য ভালো হবে। শাহাবুদ্দিন আওয়ামী লীগের দালাল, আপনি রাষ্ট্রপতি হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কিন্তু ইউনূস বুঝতে পারছেন যে এটা একটা ফাঁদ। তিনি জানেন, রাষ্ট্রপতি হলে তিনি ক্ষমতাহীন হয়ে যাবেন। তখন তারেক রহমান একচ্ছত্র ক্ষমতা ভোগ করবেন। সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, শাহাবুদ্দিনকে অপসারণ করা ঠিক হয়েছে, কিন্তু ইউনূসকে রাষ্ট্রপতি না বানিয়ে প্রধান উপদেষ্টা হিসেবেই রাখা উচিত। আর একজন লিখেছেন, তারেক রহমান চতুর। তিনি ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে ক্ষমতাহীন করে দিতে চাইছেন। ইউনূস সাহেব এই ফাঁদে পা দেবেন না। আরও একজন লিখেছেন, তারেক সাহেব ঠিক করেছেন। শাহাবুদ্দিন মিথ্যাবাদী, আর ইউনূস রাষ্ট্রপতি হলে দেশের সম্মান বাড়বে। তবে অধিকাংশ মানুষ মনে করছেন, ইউনূসকে রাষ্ট্রপতি বানানো একটি কৌশল। তারেক রহমান ইউনূসকে নিষ্ক্রিয় করতে চাইছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইউনূস কী সিদ্ধান্ত নেবেন? তিনি রাষ্ট্রপতি পদ গ্রহণ করবেন নাকি প্রত্যাখ্যান করবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূস যদি রাজি হন তাহলে তারেক রহমান সফল হবেন। ইউনূস ক্ষমতাহীন হয়ে যাবেন। আর যদি ইউনূস প্রত্যাখ্যান করেন তাহলে তারেক রহমান বিব্রত হবেন। একজন বিশ্লেষক বলেন, ইউনূসের উচিত এই প্রস্তাব প্রত্যাখ্যান করা। তিনি প্রধান উপদেষ্টা হিসেবেই থাকবেন।
রাষ্ট্রপতি হলে তিনি কিছুই করতে পারবেন না। আর এক বিশ্লেষক বলেন, ইউনূস যদি রাজি হয়ে যান তাহলে তিনি নিজেই ফাঁদে পা দেবেন। তখন তারেক রহমান একচ্ছত্র ক্ষমতা ভোগ করবেন আর কেউ তাকে বাধা দিতে পারবে না। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূস কী সিদ্ধান্ত নেবেন? জামায়াত ও এনসিপি কি করবে? সংসদে এই প্রস্তাব পাশ হবে কিনা? সব প্রশ্নের উত্তর শীঘ্রই পাওয়া যাবে। আপনার কি মনে হয়, শাহাবুদ্দিনকে অপসারণ করা কি ঠিক? ইউনূসকে রাষ্ট্রপতি বানানো কি সঠিক সিদ্ধান্ত, নাকি এটা তারেকের চক্রান্ত? ইউনূস কি করবেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই চাঞ্চল্যকর সংবাদ সবার সাথে শেয়ার করুন, ভিডিও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।